21 জুন 2002 সিজুকা স্টেডিয়াম, ব্রাজিল বনাম ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে দুই ফুটবল পরাশক্তির লড়াই। কিন্তু সেদিনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল রোনালদিনহোর ফ্রি কিক গোল। তবে প্রশ্ন, গোলটি কি সত্যি পরিকল্পিত ছিল? ম্যাচের উত্তেজনা ছিল প্রায় পুরোটা সময়। শুরুটা ইংল্যান্ডের 1-0 ব্যবধানে তারা এগিয়ে যায় এমিল হেস্কির গোলের মাধ্যমে। ব্রাজিল পরে সমতায় ফেরে রিভালদোর দুর্দান্ত ফিনিশে। ম্যাচ উত্তেজনা তখন তুঙ্গে। এই স্কোর লাইন নিয়ে হাফ টাইমে যায় দুই দল। সমতা নিয়ে খেলা শুরু হলেও আগের হাফের শেষ মিনিটে গোল দিয়ে যেন ব্রাজিল একটু বেশি উজ্জীবিত। অন্যদিকে ইংলিশ মিডফিল্ডকে ক্লান্ত মনে হচ্ছিল। অন্তত ইংল্যান্ড বস সোভেন গোরান এরিকসনের তাই মনে হয়েছে। রোনালদিনহোর গোলের মঞ্চ তৈরি হয় তখনই মাঝমাঠে বল ধরে রাখতে না পারার ফলস্বরূপ গোল পোস্টে প্রায় 35 গজ দূরে স্কলস ফাউল করেন ক্লেভারসনকে। ফ্রি কিকে আসেন রোনালদিনহো, তার পাশে ছিলেন অধিনায়ক কাফু। ইংল্যান্ড গোলের সামনে প্লেয়ারদের জটলা, গোলরক্ষক সিম্যানো একটু সামনে আসেন। আরও অপেক্ষা রোনালদিনহোর ক্রসের। কিন্তু সবাইকে বোকা বানিয়ে বলটি সবার মাথার উপর দিয়ে চলে যায় টপ কর্নার দিয়ে জালে। রোনালদিনহোর ভাসানো বলটার হাইট এমন ছিল যে সেটা ঠেকানোর কোনো বুদ্ধি ইংল্যান্ড গোলরক্ষকের ছিল না। ফলাফল, ব্রাজিল 2-1 এগিয়ে গেল ম্যাচে। এরপর ইংল্যান্ড অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। ওই গোলের 7 মিনিট পর রোনালদিনহো বিতর্কিতভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মাত্র 12 মিনিটে কত কিনা ঘটে গেল সিজুকা স্টেডিয়ামে। কিন্তু 10 জনের ব্রাজিল পেয়েও সেটা সুবিধা নিতে পারেনি ইংল্যান্ড। অনেকের মতে বল ধরে রাখতে না পারার জন্য ইংল্যান্ড ম্যাচটিতে ফিরতে পারেনি। অন্যদিকে অনবদ্য ফুটবল প্রদর্শনী উপহার দিয়ে নায়ক বনে যান রোনালদিনহো। এই জয়ের হাত ধরে ব্রাজিল পরবর্তীতে ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে নেয়। সিম্যানের জন্য এটি ছিল অপমানজনক। ইংল্যান্ড কোচ সোভেন গোরান এরিকসন বলেন, সিম্যানকে বুঝিয়েছি এই গোলটা ভুলে যেতে, কিন্তু সে এটা মেনে নিতে পারছে না। রোনালদিনহো সেই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, এটি ছিল ভাগ্যের খেলা নাকি নিখুঁত পরিকল্পনা? রোনালদিনহো অবশ্য বারবারই বলেন গোলটা করাই তার উদ্দেশ্য ছিল, গোল ছিল নাকি তা ছিল কাকতালীয় শট। এই প্রশ্নে আজও বিতর্ক হয়। তবে প্রশ্নের চেয়েও বড় বিষয়, সেটা ছিল রোনালদিনহোর বিশ্ব ফুটবলে রাজত্বের প্রথম পর্ব। রবিউল ইসলাম রনি, খেলা 71।